রেশনে পোকা ধরা চাল ও মেয়াদোত্তীর্ণ আটা দেওয়ার অভিযোগে উত্তেজনা মাটিয়ালিতে। মাটিয়ালি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ধূপঝোড়া বাগান ধুরা এলাকায় সরকারি রেশন সামগ্রী বিতরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার ওই এলাকায় রেশন দেওয়ার কাজ শুরু হতেই অভিযোগ ওঠে গ্রাহকদের পোকা ধরা চাল ও মেয়াদোত্তীর্ণ আটা দেওয়া হচ্ছে। এই অভিযোগ সামনে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তেজনাকর হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মাটিয়ালি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, তৃণমূল কংগ্রেসের মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর অঞ্চল সভাপতি বাপন রায় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তারা উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় পুরনো ও নিম্নমানের সামগ্রী ফিরিয়ে নিয়ে রেশন গ্রাহকদের নতুন সামগ্রী সরবরাহ করা হোক। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ খাবুল জানান, রেশনে পোকা ধরা চাল ও মেয়াদোত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ বিক্ষোভে নামেন। পরে নতুন সামগ্রী দেওয়ার আশ্বাস পেলে আমরা বিক্ষোভ তুলে নিই। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান বলেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। নিম্নমানের চাল ও মেয়াদোত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল। বিষয়টি খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে। রেশন ডিলার পুরনো সামগ্রী ফিরিয়ে নিয়ে নতুন সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তীতে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় মেটিলি থানার পুলিশ। তবে কেন রেশন ডিলার এই ধরনের নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিতরণ করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট। সমস্যা হচ্ছে যে আমরা তো রেশন নিতে আসলাম, তো আমাদের রেশন 9 তারিখে দেয়। তো আজকে 24-25 তারিখ, মাস শেষের দিকে আমাদের এই মাসের রেশন পাচ্ছি। তাও আমাদের চাল একদম খারাপ, আটা ডেট ফেল। আমাদের আটা আর চাল নিয়ে আমি যখন কমপ্লেন জানাইতে যাই, তো ওইখানে রেশনের কর্মচারী আমাদের বিডিওকে জানাইতে বলে চাল নিয়ে বিডিও অফিসে যাইতে বলে। এটা নিয়ে একটু আলোচনার মধ্যে কথা কাটাকাটি, তারপরে পাবলিক যতগুলো রেশন নিতে আসছে কেউ নিচ্ছে না পোকা চাল দেখে, আটা ডেট ফেল, তারপরে ঝামেলা। আর এইখানে যে চাল ওরা রেশন দেয়, এখানে কর্মচারী থাকাকালে উপস্থিত একজন চাল বাইরের ছেলে আইসে তারা চাল কিনে, এই চাল কিনা পরে আবার ওই চাল ওইখানে ঢাইলে ওবার স্লিপগুলো পকেটে নিয়ে যায়। আবার ওই পরে লাস্ট রেশনের দিনে ওই স্লিপের হিসাব করে ভালো চালটা ওদের বাড়ি যায়, আর খারাপ চাল রেশনে এরা বিতরণ করে পাবলিকের কাছে দেয়। আচ্ছা আচ্ছা। তো আজকে কি করলে, আজকে কি আপনারা কি এখন এই নিয়ে আমরা মানে আলোচনা করলাম। তারপরে পাবলিক সব এক হয়ে গেল। হওয়ার পরে সাংবাদিক আসলো এখানে, আমাদের পঞ্চায়েত প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতি আইসে বাবু হোসেন আমাদেরকে বুঝায় বলল যে কালকে ওরা কাল পরশু দিন ওরা রেশন এই চাল পাল্টাই ভালো চাল নিয়ে আসবে। তারপরে আমরা আলোচনা এখানে শেষ করলাম আর আন্দোলন এখানে শেষ করলাম। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা উত্তর ধূপঝোড়া আলেপপাড়া বলে। আলেপপাড়া, এটা আলেপপাড়া বাগানধুরা। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ খাবুল। খাবুল। এখানে চাল নিয়ে সমস্যা, যে চালটা নিয়ে আসছে আর কি এতটা নোংরা চাল, চালের মধ্যে পোকা। যে আটাটা নিয়ে আসছে এই আটার মধ্যে ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই আটার চাল নিয়ে এতগুলো ফ্যামিলি এখানে চলে, 50% লোক চাল খায় রেশনের, আমিও খাই। ঠিক আছে, দিন মজুরি করে কিন্তু রেশনের চাল খাই। এই রেশনের চাল নিয়ে মোটামুটি আমার 15 দিন চলে যায়। কিন্তু এই চালটা কি এভাবে দেওয়াটা উচিত হচ্ছে ওদের? ওরা এসে যখনই বস্তা খুলছে দেখার দরকার যে চালটা নোংরা বা খারাপ, চালটা চেঞ্জ করার দরকার ছিল, চালটা চেঞ্জ করে নেই। পাবলিকের অভিযোগ যে এরা বাবুলের কাছে চাল কিনে ওই চালটা এখানে রিডিউস করতেছে, আর এদের যে চালটা আছে এই চালটা স্টকে আছে। বুঝতে পারলেন? এই হচ্ছে ঘটনা। আর আবহাওয়াটা আমার পিছনেই আছে, দেখতে পারতেছেন। এখন কি সিদ্ধান্ত হলো লাস্টে? এখন সিদ্ধান্ত নিল পঞ্চায়েত সমিতি আমাদের এখানে বাবু হাসান আসছিল, বললো চালটা নিয়ে যাবে, আগামীকাল চেঞ্জ করে নতুন বস্তা, সিল বস্তা লাগবে। পাবলিকের অভিযোগ সিল বস্তা দিবে, সিল চাল আটা যা আছে এগুলো নিয়ে গিয়ে ওরা খাবে। এর আগেও কি এরকম চাল বা আটা দিয়েছিল এখানে? এরকম আসছিল, তখন তো এইভাবে পাবলিক অভিযোগ করে নাই, একবার দুবার বলছে। তখন ওই যে ছেলে দুটো আছে ওদের একটু কথাবার্তার ইয়েটা আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম রাজা আনসার। রাজা আনসারি, ফ্রম আমাদের এই বাগানধুরা। আমি এখানে এসে দেখলাম যে আটাটা আছে সেটা এক্সপায়ারি হয়ে গেছে। 16 তারিখের আটা আজকে 24 তারিখে দেওয়া হচ্ছে, আর চালগুলো ভীষণ পোকা দিয়ে ভর্তি, খাওয়ার যোগ্য একটা চালও নেই। তো মানুষের যে দাবিটা
বা মানুষের যে কমপ্লেনটা একদম জেনুইন, আমি ডিলারকে বললাম এবং আমি ইন্সপেক্টরের সঙ্গেও ফোনে কথা বললাম। আগামীকাল এই আটা এবং চাল পুরো চেঞ্জ করে আবার এখানে দেওয়া হবে। এটা যাতে ফার্দার না হয় তার জন্য আমি ডিলারকে ওয়ার্নিংও দিলাম, পরবর্তীকালে যাতে এরকম না হয়, হলে পরে তারপরে সেরকমভাবে ব্যবস্থা নেব। মানে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেবেন আর কি। কারণ মানুষের যে দাবিটা একদম যুক্তিগত। আমি নিজেই আটার প্যাকেট দেখলাম, ছবিও তুলে নিয়েছি। 16 তারিখের আটা 24 তারিখে দিচ্ছে, আর চালে প্রচুর পোকা দিয়ে ভর্তি, তো খাওয়ার যোগ্য নয়। মানুষ সেটাই প্রতিবাদ করছে, অন্য কিছু মানুষ খারাপ কিছু বলেনি। ওরা বলছে যে যেহেতু সরকার চাল দিচ্ছে তাহলে আমরা ভালো চাল পাবো না কেন, আর আমরা কেন এক্সপায়ারি ডেটে রাখবো। এটা অ্যাকচুয়ালি কী হয়, আটাগুলোকে এরা লেট করে দেওয়ার কারণে এটা প্রবলেম হয়ে গেছে। যদি সঠিক টাইমে দিতে হয়তো এই প্রবলেমটা হতো না। ইন্সপেক্টরকে আমি ফোনে এখনই যোগাযোগ করলাম, উনি বললো উনি আরেক জায়গায় আছেন, ইনকোয়ারিতে গেছেন, তো উনি বললো যে আগামীকালেই যাতে সঠিক চাল আর সঠিক আটা দেওয়া হয় সেটার ব্যবস্থা আমি করব। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।